ইউটিউব পেমেন্ট। গুড মর্নিং ফ্যামিলি। কাল রাতে ওখান থেকে ফিরে না শরীরটা ঠিক লাগছিল না, হালকা হালকা ভিজেও গিয়েছিলাম। জানোই তো আগে থেকেই শরীরটা ঠিক ছিল না। সো খাওয়া দাওয়া সেসব তো ছেড়েই দাও, রাতে ঘুমটাও ঠিকঠাক হয়নি। সকালে মাকে বলেছিলাম একটু চাউমিন বানিয়ে দাও, তো ওটাই এখন তড়িঘড়ি করে আবার একটু বেরোতে হবে। আই থিঙ্ক থাম্বনেল দেখে তো তোমরা বুঝেই গেছো কিসের জন্য বেরোবো। তাড়াতাড়ি খেয়ে নি। ভালো হয়েছে মা, এলাম। তো একটু এটিএম এ এতদিনের পরের টাকা তো হাতে নিয়ে একটু ফিল করতে চাই, আর মাকেও সাথে নিলাম কারণ আরো টুকিটাকি না কিছু কাজও আছে। দিদিরা তো বেরিয়ে গেছে, আমার কোনো কাজ নেই, শুধু একটুখানি কাজ বাকি আছে থাম্বনেল বানানো। ভাবছি না আজকে একটু ভালো মন্দ খাবো, অনেক দিন ভালো মন্দ খাওয়া হয়নি। মাকে দেখি রাজি করাতে হবে যে একটু বিরিয়ানি খাবো মা। যাই হোক আজকে ওয়েদারটা কেটেছে বাবা, নাহলে সারাক্ষণ বৃষ্টি হচ্ছিল। তা তো ফুল দমে কাজ চলছে, তাই আজকে আবার ভিতরের রাস্তা দিয়েই যাচ্ছি। কি অবস্থা, এটাকে ভালো করে চার্জও দেয়নি, রাস্তায় বেরিয়ে দেখতে পাচ্ছি অফ হয়ে গেল। সবে কাল খেয়েছি, এরকম করলে না হয়ে গেল আমাদের রোগা হওয়া। ভাবছিলাম কখন আসবে, এসে গেছে। চলে আয় বাড়ি। এই খানিকক্ষণ আগে ফিরলো, মাকে রাজি করালাম যে একটু তাহলে বিরিয়ানিটা খাওয়া যাক। মা বললো এখন তো আর মাংস নিয়ে আসা যাবে না, তুই তো একবার আমাকে ফোন করবি বল, তাহলে আমি তোকেই আনতে বলতাম। আমি বললাম তুমি কি বলবে না বলবে, যাই হোক বিরিয়ানি খাবোই, সেটা ডিম বিরিয়ানি হোক আর কি। মা বলছে বায়না করছিস কর, আমার আর দিদির মানে মায়ের আর দিদির খাওয়ার অতটা ইচ্ছা নেই, আমার কিন্তু খুব ইচ্ছা, পরিমাণে অল্প হোক হবেই। আমি না জাস্ট ফেস প্যাকের জন্য অ্যালোভেরা তুলতে এসেছিলাম, অবস্থা দেখবে। এই দেখো এখানে মানে সমস্তটাই গোড়াতে জল বসে শেষ। কি নেব আমি এখান থেকে? এগুলো দেখো পচে কিচ্ছু নেই, একেবারে কারোর গোড়ায় একটু মাটি নেই। এই হচ্ছে আমাদের ইউটিউব পেমেন্ট, প্রথম না, আর এটা 5 মাসের পেমেন্ট। সিরিয়াসলি কাল একজন ব্লগে কমেন্ট করেছে যে দিদি আইফোন নাও, এই যে 5 মাসের এই পেমেন্টে আমরা আইফোন নেব। এত টাকাও না, কিন্তু মারাত্মক গরম, এই টাকার গরম। না না একেবারেই না। অ্যাকচুয়ালি কি বলতো, এইরকম 5-6 মাস পরে হাতে পেলে না সব কিছু স্বাদই অন্যরকম হয়ে যায়। কি করব, আমাকে এবার একবার ধরতে দে, আমি কতদিন ধরিনি এত টাকা। কি দিয়ে দিচ্ছিস পুজোতে শপিং করার জন্য নাকি আজকে থেকে? বাবা তুই আমায় দে, এর হাতে টাকা দেয়াও নয়। কতদিন মনে হচ্ছে এরকম গুনিনি। আচ্ছা বলছি আমি কি একটু ওড়াবো? কি অবস্থা, থাকবো ঘোরাতে। সবাইকে প্রশ্ন হবে জানি যে এটাই কত টাকা আছে। আফটার অল আমার 5 মাসের ইনকাম, তো বলছি ওটা ভিতরে গিয়ে বলছি। আমি জানি পেমেন্ট নিয়ে সবার একটু কিউরিয়াসিটি থাকে, অ্যাকচুয়ালি এটা খুব নর্মাল। আমরা যখন ইউটিউব জয়েন করি তখন আমাদেরও তো এটাই মনে হতো, সবাই মোটামুটি ভাবে ইউটিউব মানে অনেক টাকা, ইউটিউবার মানে অনেক টাকা। আর তারপর ধরো একটা 1 লাখের চ্যানেল, তো স্বাভাবিকভাবেই ভাববে যে ইনকাম অনেকটা বেশি। বাট আমরা লাস্ট পেমেন্ট পেয়েছিলাম, একদম সত্যি কথা বলছি, আমরা লাস্ট পেমেন্ট পেয়েছিলাম মার্চে, তারপরে আগস্টে, মানে পাক্কা 5 মাস পর পেমেন্ট।
এবার কেন এত লেট বা কেন এত এরকম হওয়ার কারণটা কি? দেখো, চ্যানেলে কীরকম ইনকাম হবে সেটা পুরোপুরি নির্ভর করে তোমার চ্যানেলে কত সাবস্ক্রাইবার তার ওপরে তো নয়। আই থিঙ্ক এতদিনে সবাই জেনেও গেছো যে ভিডিওর ভিউজের ওপরে, লং ভিডিওর ভিউজের ওপর মেনলি এটা নির্ভর করে। শর্টসের তো টাকা ছেড়েই দাও, তো আমাদের লং ভিডিওতে ভিউজ তো অতটাও ভালো না। আর তার উপর কি হচ্ছে জানো তো, মাঝখানে না আমরা শর্টস দেওয়াটা বন্ধ করে দিয়েছিলাম। এটা মারাত্মক ভুল। আমার সামনে যদি কোনো ক্রিয়েটার থাকো তাদের আমি বলছি, প্লিজ তোমরা শর্টস অবশ্যই আপলোড করো, কারণ এটা না চ্যানেলের রিচ বাড়াতে অনেকটা সাহায্য করে। সো যেটা বলছিলাম, মাঝখানে কিছুদিন আমরা শর্টস ভিডিও আপলোড করা বন্ধ করে দিই, ছাড় চিনিতে দিচ্ছিলাম, সো চ্যানেলটা আরও ডাউন হয়। আমি স্ক্রিনশট অ্যাড করে দিচ্ছি। মোটামুটি আই থিঙ্ক মার্চ এপ্রিল থেকে আমাদের ভিডিওর আর্নিং হয়ে দাঁড়ায় প্রতি মাসে $20 আশেপাশে, মানে এমনও গেছে $18 হয়েছে। সো 5 মাসে আমি সব মিলিয়ে পেয়েছি। আর কত পেয়েছি সেটাও তোমাদের বলে দিচ্ছি, টাকাটা তো বলতে পারবো না। $107, ওটা তোমরা দেখে নিতে পারো ইন্ডিয়ান রুপিসে। মানে এটা প্রচণ্ডই কি বলবো, সারাটা মানে 5টা মাস ধরো আমি বোন একসাথে খেটে দুবেলা শর্টস আপলোড করে একটা করে লং ভিডিও আপলোড করে আর্নিংটা তো মারাত্মকই খারাপ। তবে ওই যে বারবার বলি না যে আর্নিংয়ের বাইরেও কিছু থাকে। অবশ্যই দেখো, আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটার তারা অবশ্যই মনে করি আর্নিংটা একটা আমাদের কাছে বিশাল ফ্যাক্ট, আমাদের কাছে না সবার কাছে, এটা তো ডিনাইয়ের কোনো জায়গাই নেই। বাট আমরা পুরোপুরি তোমাদের প্রচুর সাপোর্ট পাই। আর প্রথম থেকে আমি যেটা বলে আসছি যে 1 বছর হলো হয়তো আমাদের মনিটাইজেশন অন হয়েছে, 1 বছর কি তার থেকে একটু বেশি হবে, তার আগেও তো আমাদের চলতো, তাই না? আই থিঙ্ক ঠিক আছে। আর হ্যাঁ, একটা খবর দিয়ে রাখি, যেটা না দিলে তোমাদের কিছু লুকিয়ে যাওয়া হবে। এ মাস থেকে আমাদের চ্যানেলের অবস্থা একটু হলেও ভালো, তার কারণ শর্টস, সেই লং ভিডিওতে হয়তো ভিউজ নেই, একটু একটু আসছে, বাট ঠিক আছে, সব কিছুই তো জীবন, তাই না? ওঠানামা আছে, দেখা যাক না কত দূর এগোতে পারি। আর একটা কথা বলে রাখি, আমার পেমেন্টটা ঢুকেছিল 22 তারিখ, মানে গুগল অ্যাডসেন্স থেকে দিয়েছিল, বাট এটা আমাদের ব্যাংকে ট্রান্সফার হতে 2-1 দিন সময় লেগেছে। সো আজকে আমি টাকাটা নিতে পেরেছি। তোমরা হয়তো বলতে পারো যে এত দেরি কেন, এরকম কিছুই না, ব্যাংকে জাস্ট এসেছে, মেসেজ পেয়েছি, চলে গেছি। পেমেন্টের ভিডিও আমি অতটাও দিতে চাই না, কারণ আমার চ্যানেলে ইনকাম তো খুব কম। সো আমি তোমাদের ডিমোটিভেট করতে চাই না। দেখো, আমাদের হয়নি, তাই বলে কি তোমাদের হবে না? প্রচুর শর্টস কন্টেন্ট ক্রিয়েটারকে আমি এই মুহূর্তে ব্যবসাতে দেখতে পাচ্ছি। খুব ভালো কথা, কেউ কারোর মানে পপুলারিটিটাকে যদি এইভাবে কাজে লাগাতে পারে, এর থেকে ভালো কিছু তো হয় না। তারা তো তাদের সৎ পথে ইনকাম করছে, বাট আমাদের মাথায় এই মুহূর্তে এরকম কোনো প্ল্যান নেই। আমি আমার টিউশন, সেটা নাচ, পড়াশোনা নিয়ে আমরা ভীষণ হ্যাপি। আর তোমাদের ওই যখন কমেন্টগুলো পাই না, তখন না কাজ করার ইচ্ছেটাকে আরও বাড়িয়ে দেয়। আর্নিংটা দেখা যাবে। কান্ট ওয়েট। ধার গেলাম, গিয়েই চলে এত পচানি বাজে গন্ধ ছাড়ছে। বন্ধু বলে ঠিক আছে চলো বাড়ি চলে যাই, কারণ এমনিতেই ট্রেনটা বহুত টাইম নিয়ে নিয়েছে। যদিও রবিবার, ওরা না আজকে টিউশনে আসবে। আসলে কি বলো তো, কাল ওখানে যাব বলে ছুটি দিয়েছিলাম, ভাবলাম রবিবার আছে পড়িয়েই দিই। আর যেহেতু আজকে কিছু নেই, কালকের ঘটনা তেমন কিছু তো তোমাদের সাথে শেয়ার করাই হলো না। স্বতঃস্ফূর্ত এরকম ব্যাপার স্যাপারগুলো না সত্যিই খুব কম দেখা যায়। আমি বলতে চাইছি, ধরো এখানে তো কোনো রাজনৈতিক কোনো নেতার কোনো রকম সভা নয়, মিটিং নয়, যে মানুষ বেরিয়েছে তার নিজের বিবেক থেকে বেরিয়েছে। সাধারণ মানুষ যেখানে এতটা কনসার্ন, সেখানে কেন যে বিচার পেতে দেরি হচ্ছে সত্যিই বুঝি না। ওটা অর্গানাইজ করেছিল, আমি তো ব্যক্তিগতভাবে তেমন একটা কাউকে চিনি না, বাট ওই যখন আমরা গেছি না, একজন এসে বললো দিদিভাই তোমরা এসেছো, সত্যিই ভীষণ ভালো লাগছে। আমি বলছি যে থ্যাঙ্ক তো তোমাদের দেওয়া উচিত, কারণ তোমরা এগুলো অর্গানাইজ করেছো বলে আমরা আসতে পেরেছি। বাট পয়েন্ট সেটা না, আমি এখানে বোঝাতে চাইছি যে তোমরাই তো দেশের ভবিষ্যৎ, এভাবেই লড়ে যাও। বদল কি আসবে না? নিশ্চয়ই আসবে। হয়েছে ঝিলিক, গোপাল ঠাকুরের জামাটা একটু বড় বল।
আমাদের বাড়িতে তো কোনো গোপালের ওরকম কোনো পুজোর ব্যবস্থা নেই, সো এই দোলনাটাও আমরা ঝিলিককেই দিচ্ছি। ঝিলিকের বাড়ি আমাদের গোপাল দোলনাতেই থাকবে, সরি ওদের গোপাল আমাদের দোলনায় থাকবে। তুলে দে বাবুর হাতে দিয়ে দে, নিয়ে যা সাবধানে। যা প্রজেক্ট। সকালে ডিম বিরিয়ানি খাওয়া হয়েছে, তো রাতে রুটি আলু ভাজা। কাল টিফিনে ভালো কিছু একটা দেখতে পাবো এই আশা নিয়ে। টাটা।